একটি দেশের সমুদ্র বন্দর দিয়ে কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয় তার উপর অনেকটাই নির্ভর করে সেই দেশের অর্থনীতির গতি, শিল্পের সক্ষমতা এবং বৈশ্বিক বাণিজ্য অবস্থান। আধুনিক বিশ্বে সমুদ্র বন্দর শুধু জাহাজ ফেরানোর জায়গা নয়, বরং এটি একটি দেশের অর্থনৈতিক শক্তির প্রতীক। যে দেশের বন্দর যত বেশি ব্যস্ত, সেই দেশের বৈশ্বিক বাণিজ্যিক প্রভাবও তত বেশি শক্তিশালী। 2024 সালে বিশ্বের সমুদ্র বন্দরগুলো দিয়ে মোট প্রায় 74 কোটি 30 লাখ TEU কন্টেইনার পরিবহন হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি পরিবহন হয়েছে মাত্র 20টি বন্দর দিয়ে। বিশ্বের মোট কন্টেইনার পরিবহনের 40% বেশি হয়েছে শুধু চীনের বন্দরগুলো দিয়ে। এতে স্পষ্ট হয় যে বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি ব্যবস্থায় চীনের আধিপত্য কতটা শক্তিশালী। চলুন জেনে নেই কোন বন্দরের অবস্থান বিশ্বে কেমন। বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দরের তালিকায় 10 অবস্থানে রয়েছে মালয়েশিয়ার পোর্ট ক্লাং। 2024 সালে এই বন্দর দিয়ে প্রায় 1 কোটি 46 লাখ TEU কন্টেইনার পরিবহন হয়েছে। মালাক্কা প্রণালীর তীরে কৌশলগত অবস্থানের কারণে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে পরিচিত। নবম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর। দুবাইয়ে অবস্থিত এই বন্দর দিয়ে বছরে প্রায় 1 কোটি 55 লাখ TEU কন্টেইনার পরিবহন হচ্ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কন্টেইনার বন্দর হিসেবে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বাণিজ্য সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অষ্টম অবস্থানে রয়েছে চীনের তিয়ানজিন বন্দর। প্রায় 2 কোটি 33 লাখ TEU কন্টেইনার পরিবহন করা এই বন্দর উত্তর চীনের শিল্প ও জ্বালানি পরিবহনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এটি বেইজিংয়ের প্রধান সমুদ্র প্রবেশদ্বার হিসেবেও ব্যবহৃত হয়। সপ্তম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। 2024 সালে প্রায় 2 কোটি 44 লাখ TEU কন্টেইনার পরিবহন করেছে এই বন্দর। উত্তর পূর্ব এশিয়ার অন্যতম ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য পথে এর গুরুত্ব অনেক বেশি। ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের গুয়াংঝু বন্দর। প্রায় 2 কোটি 61 লাখ TEU কন্টেইনার পরিবহন করা এই বন্দর দক্ষিণ চীনের শিল্প ও রপ্তানি কার্যক্রমের অন্যতম প্রধান প্রবেশদ্বার। আধুনিক অবকাঠামো ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের কারণে বন্দরের সক্ষমতাও দ্রুত বাড়ছে। পঞ্চম অবস্থানে রয়েছে চীনের কিংদাও বন্দর। সাম্প্রতিক সালে 3 কোটি 9 লাখ TEU কন্টেইনার পরিবহন হয়েছে এই বন্দর দিয়ে। আধুনিক স্বয়ংক্রিয় টার্মিনাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবস্থাপনার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের শেনজেন বন্দর। প্রায় 3 কোটি 34 লাখ TEU কন্টেইনার পরিবহন করা এই বন্দর চীনের প্রযুক্তি ও উৎপাদন শিল্পের অন্যতম বড় রপ্তানি কেন্দ্র। হংকংয়ের কাছাকাছি অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে এর গুরুত্ব আরও বেড়েছে। আর তৃতীয় অবস্থানে রয়েছে চীনের নিংবো ঝৌশান বন্দর। 2024 সালে প্রায় 3 কোটি 93 লাখ TEU কন্টেইনার পরিবহন হয়েছে শুধুমাত্র এই বন্দর দিয়ে। গভীর সমুদ্র বন্দর ও বিশাল কার্গো ধারণ ক্ষমতার কারণে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। প্রায় 4 কোটি 11 লাখ TEU কন্টেইনার পরিবহন করে এটি বিশ্বের অন্যতম বড় ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পূর্ব ও পশ্চিম বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের সংযোগ কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর বন্দরের গুরুত্ব অত্যন্ত বেশি। আর বিশ্বের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার বন্দর হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। 2024 সালে এই বন্দর দিয়ে প্রায় 5 কোটি 15 লাখ TEU কন্টেইনার পরিবহন হয়েছে। উন্নত অটোমেশন, গভীর সমুদ্র টার্মিনাল ও দ্রুত লজিস্টিক ব্যবস্থার কারণে সাংহাই বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর পোর্ট অফ চিটাগাং বর্তমানে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দরের তালিকায় 68তম অবস্থানে রয়েছে। দেশের আমদানি রপ্তানির বড় অংশ এই বন্দর দিয়ে পরিচালিত হলেও বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে অবকাঠামো উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর সুবিধা এবং আধুনিক কার্গো ব্যবস্থাপনায় আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।